তো আখিরি নবীর উম্মত, আজকে আমাদের ঈমান এত দুর্বল যে ঈমান মসজিদে নিতে পারে না, ওই ঈমান আমাদেরকে আবার গানের প্যান্ডেলে নিতে পারে, মোবাইলে সারা রাত গুনায় লিপ্ত করতে পারে। কিন্তু ফজরের সময় যখন মসজিদের থেকে আওয়াজ চলে আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ ভালো, আমরা সারা রাত মোবাইল চাপলাম কিন্তু ফজরে জামাতে যাইতে পারলাম না। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया को तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया को तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अच्छा मानुष बोलो देखी रात्रि केनो कालो, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলি সব পাকলে পরে কেমন হয় তালাল। পশু পাখি কই না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আরো মিলে না কথার ধরন আঙ্গুলেরই টিপ, আরো মিলে না কথার ধরন আঙ্গুলেরই টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। ও বেলতলি এলাকার মানুষ একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহ আছে না নাই। ও নবীর উম্মত মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দার আলো আম্মা জানেরা গো, আজকে বেলতলি এলাকায় শুধু আগের বেলতলি নয়, জান্নাতের বাগান হয়ে গেছে। এখনো যারা চিন্তা করতেছো আমাদের এলাকার মাহফিল পরে যাব, না না না, পরে পরে করতে করতে 30 বছর 40 বছর পার করে দিছো। এখন নামাজ পড়ব না পরে পড়ব, এখন জিন্দিগিতে মাথার থেকে চুল থেকে পায়ের নখ পর্যন্ত
এখনই নবীর সুন্নত ঢুকাতে হবে না, পরে করব। পরে করতে করতে আজকে তুমি বুড়া হয়ে গেছো। নবীর উম্মত, মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, এজন্য অল্প সময় মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু, যারা জান্নাতে যেতে চায়, যারা জান্নাতে জিন্দেগি ভর নেক আমল করছে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তাদেরকে জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু। এক নাম্বার, কোন বান্দা বান্দি যদি ঈমানটাকে মজবুত করতে পারে রে মুসলমান, আর দুই নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, কোন বান্দা বান্দি যদি এই দুইটা আমল করতে পারে, আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় ওই বান্দা মরতে দেরি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহর তৈরি সবচেয়ে বড় জান্নাত আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে দান করে দিব। একবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। হারকে দারত খৌফে হকদার দিল মদাম, জন্নতুল মাওয়া দেহদুর মাকাম, জজবা হক চিজে মাখাদ ইনসুজা, ফজলে আউ মস্তে দর এ জুমলা জাহা। ও নবীর উম্মত, মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, এজন্য যদি জান্নাতে যেতে চাও, ও বেলতুল এলাকার মানুষ, যদি নিয়তটা করতে পারো আমি আল্লাহ তাআলা আমাকে বানাইছে জাহান্নামে নেওয়ার জন্য নয়, জান্নাতের জন্য বানাইছে, তাহলে নেক আমল আজকে থেকে শুরু করে দেও আর ঈমানটাকে মজবুত করে নেও। ও নবীর উম্মত, ও আখিরি নবীর উম্মত, আজকে আমাদের ঈমান এত দুর্বল যে ঈমান মসজিদে নিতে পারে না, ওই ঈমান আমাদেরকে আবার গানের প্যান্ডেলে নিতে পারে, মোবাইলে সারা রাত গুনায় লিপ্ত করতে পারে, কিন্তু ফজরের সময় যখন মসজিদের থেকে আওয়াজ চলে আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ ভালো, আমরা সারা রাত মোবাইল চাপলাম কিন্তু ফজরে জামাতে যাইতে পারলাম না। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটু কানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে, বাবা গর্বে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও নবীর উম্মত, জান্নাতে যদি যেতে চাও আজকে থেকে নিয়ত করো, এক নম্বর ঈমানটাকে মজবুত করো। আজকে যদি ঈমান ঠিক হয়ে যায়, যে ঈমান ঘুম থেকে কম্বল সরায়া তোমাকে মসজিদে নিবে, সেই ঈমান আনতে হবে। যে ঈমান তোমাকে গুনাহ ফিরাবে, যে ঈমান তোমাকে গুনার দিকে নিতে পারে না, এমন খালেস নিয়তে খাঁটি ঈমানদার যদি তুমি হতে পারো, আল্লাহ তাআলা জানায় দে, ও আমার বান্দা বান্দি শুনো, কি চিন্তা করো জাহান্নাম বানাইছি তুমি বান্দা বান্দির জন্য না, আমি আল্লাহ তাআলা তুমি
জন্য নবীর উম্মতের দল আজকে থেকে খালেস নিয়ত করো, যদি জান্নাতে যেতে চাও তাহলে 1 নাম্বার তোমার ঈমানটাকে মজবুত করো, ওয়া আমিলুস সলিহাত, এবং দ্বিতীয় শর্ত হলো নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু মুসলিম হয়ে জন্ম হয়েছে, মুসলমানের ঠিকানা শেষ ঠিকানা কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে যদি যেতে চাই তাহলে 1 নাম্বার আমল হলো ইন্নাল্লাযীনা আমানু, ঈমানটাকে মজবুত করো। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করো। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান শক্তিশালী, ঈমান খাঁটি ঈমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, এবং পাশাপাশি ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করার তৌফিক দান